এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো সার্টেন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 13 তারিখ এপ্রিল মাসের। আর বার হচ্ছে কি বার আজকে? কি বার সোমবার। আচ্ছা, সপ্তাহের প্রথম দিন। আর হ্যাঁ, রোববার আমি কালকে রবিবারে আমি ভিডিও করিনি। রবিবারে কোনো ভিডিও আমি শুট করিনি। কালকে আমি পুরো ফাঁকি মেরেছি। কালকে খালি বিশ্রাম করেছি। কোনো ভিডিও করিনি, ফাঁকি মেরেছি বলতে পারো। একটা একে খালি ফাঁকি মেরেছি কাজ থেকে আমি। তো আজকে সোমবার, ভাবলাম সপ্তাহের প্রথম দিন, দোকান তো আমি খুলবই। হ্যাঁ, আর তার সাথে সাথে আজকে আমি ভিডিও করব আমি ভেবে নিয়েছিলাম সকাল থেকে। তো ব্যাস সেই মতোই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1:30টার মতো। কিছুক্ষণ আগে দেখছিলাম মোবাইলে, 1:30টাই বাজছিল এখন। হ্যাঁ, 1:30, মানে মানে 1:30টা বেজে গেছে, 32 হয়ে গেছে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, একটু বেলার দিকেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকেও আমি আজকে আজকে সত্যি সকাল থেকে কাস্টমারের চাপ ছিল অনেক আজকে, জানো। মানে আজকে চা খেতে খেতেই, মানে চা খাচ্ছি, চা খেতে খেতেই কাস্টমার ঢুকে গেছে আজকে। এমনি সময় মানে একটু খুব কম হয়। সকালের দিকে একটু কম হয়, আজকে তো মানে হঠাৎ মানে দেখছি চা খেতে খেতেই কাস্টমার ঢুকে গেছে। যাক, ভালোই হলো। সকাল সকাল বৌনি হয়ে গেল আমার, সকাল সকাল বৌনি হয়ে গেল, ভালোই লাগছে, মনটা আজকে আমার বেশ খুশি আছে সকাল সকাল যেহেতু বৌনি করে ফেলেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বললাম যে কালকে কালকে না, সরি, শনিবার দিন, আহ শনিবার, শুক্রবার আর শনিবার দুদিন আমি দোকানের ভিতরটা ভালো করে পরিষ্কার করেছি। তারপরে শোকেস গুলো রয়েছে, শোকেস গুলো পরিষ্কার করেছি যতটা সম্ভব করেছি। আজকে একটুখানি বাকি আছে, ওপরের দিকটা, শোকেসের যে উপরের দিকটা সেই দিকটা একটু বাকি রয়েছে। আর শোকেসের যে কাঁচগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করবো, পরিষ্কার টরিষ্কার করে তারপর এই টেবিলটা যেটা তোমরা দেখতে পারো, টেবিলের মধ্যে যেখানে আমার সব নেল পলিশ, তারপরে ক্লিপ, ঝুড়ির মধ্যে সব, মানে যেগুলো তোমরা দেখতে পারো আর কি, রোজই তো তোমাদের দেখাই। তো এইগুলো যে টেবিলটার মধ্যে রাখা রয়েছে, টেবিল বলো বা আলমারি যাই বলো, আহ তো এটাও ভাবছি, ভিতর থেকে অনেক কিছু মালপত্র রয়েছে যেগুলো আমার এখনো ডিসপ্লেতে দেওয়া হয়নি। এটা এমনি স্টকে রাখি আমি ভিতরে, এমনি এক্সট্রা স্টকে রাখতে হয়, তো সেইগুলো রাখি। আর তো ওগুলো ভার করে আমি ভালো করে পরিষ্কার করব। আজকে আমি চেষ্টা করব পুরো দোকানটা ক্লিন করা, যতটা করতে পারবো, কতটা সম্ভব আমি ক্লিন করার চেষ্টা করবো আজকের মধ্যেই আমি করে দেবো। আর এই আগে শোকেসটা পরিষ্কার করে নিই, কাজগুলো পরিষ্কার করে নিই, তারপরে দেখি তারপরে কি করা যায়। বাইরে কিছু আমার কানের যে ডিসপ্লে করি, কানের দুল, ইয়াররিংস এর যে ডিসপ্লে আমি করে রাখি, সেইগুলো অনেক খালি হয়ে গেছে। সেইগুলো আমি ভাবছি কিছু স্টকে রয়েছে ভিতরে, ভিতর থেকে স্টক থেকে বার করে আমি ওখানটা সাজাবো। দেখি কত কি করতে পারি, আমি দেখি আগে চেষ্টা করবো অনেকগুলো কাজ করার। এখন একটু ফাঁকা রয়েছি, আমার কাছে এখন 1-1.5 ঘন্টা রয়েছে। 1-1.5 ঘন্টার মধ্যে ফটাফট ফটাফট আমি সব চেষ্টা করবো, ফটাফট করে সবকিছু করে নেওয়ার চেষ্টা করবো। দেখি কতটা করতে পারি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো ভালো করে, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখাবো। মোবাইলটা স্ক্যান করি, দেখি কোথায় ভালো করে স্ক্যান করতে পারি আমি, কোথা থেকে ভিডিওটা ভালো হয় আমার। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, শুরু করে দিই। প্রথমে আমি শোকেসের মিডিল পোর্শনে যা যা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি টেবিলের উপরে বার করে নেবো। এই যে টেবিলের উপরে যেটা তোমরা দেখো, তো সেইগুলো এক এক করে বার করে নেবো। আমার এই মিডিল পোর্শনে আমার কিছু কানের দুলের টপস ডিসপ্লে করে রাখি আমি। তারপরে কিছু মঙ্গলসূত্রর লকেট থাকে, মঙ্গলসূত্র থাকে, তারপর চেন থাকে, তারপরে কানের সিটি গোল্ড, মানে সিটি গোল্ডের জিনিসপত্র থাকে ওখানটা বেশি। তো এগুলো আমি সমস্ত এক এক করে বার করে টেবিলে রাখবো। টেবিলে রেখে ওইগুলো আগে প্রথমে, মানে মানে ওই সব প্লাস্টিকের ভিতরেই থাকে, কিন্তু প্লাস্টিকের ভিতরে থাকা সত্ত্বেও প্লাস্টিকের উপরেও ধুলো পড়ে যায়, তো সেইগুলো হালকা করে আমি ঝেড়ে নেবো। এই সমস্ত জিনিস যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই সমস্ত জিনিস সব শোকেসের ভিতরেই থাকে। শোকেসের ভিতর থাকার পরেও যে এর মধ্যে কি করে যে ধুলো জমে যায়, ধুলো পড়ে যায়, কেই জানে বাবা। যাই হোক, তো এই যে কানের দুলের টপস গুলো দেখছো, সেগুলো সমস্ত টিস্যু পেপার দিয়েই পরিষ্কার করি আমি।
কারণ কাপড় দিয়ে পরিষ্কার করলে, যেহেতু স্টোনের সব টপস রয়েছে, তো কাপড় দিয়ে পরিষ্কার করলে কি হবে, আমার আটকে যায়। এগুলো হয়েছে আমার সাথে একবার। সো আটকে গেছে, তো স্টোনগুলো না আটকে গেলে মানে কাপড়ের মধ্যে আটকে যায়, তারপরে ওটাকে আমি ভুল করে টেনে দিই, তো স্টোনগুলো পড়ে যায়। এটা আমার সাথে আগে হয়েছে, তাই ওর পর থেকে আবার আমি আর টিস্যু পেপার দিয়ে এগুলো পরিষ্কার করি। 7-8টার মতো ট্রে রয়েছে আমার কানের দুলের টপস, তো ওইগুলো আমি সমস্ত টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করি আর টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে বাকি সেই সিটি গোল্ডে জিনিসপত্র রয়েছে, সমস্ত প্লাস্টিকের মধ্যেই রয়েছে, তো প্লাস্টিকটাই হালকা করে পরিষ্কার আমি করে নেব। তারপরে চলে যাব হচ্ছে আমি শোকেসের লাস্ট পোর্শনেও হার, নেকলেস, তারপরে চোকার টোকার অনেক কিছুই রয়েছে। তো ওইখানটাও আমি সমস্ত ওইখানে বার করে নেবো। ওইখানেও আমি হালকা হালকা করে, সমস্ত প্লাস্টিকের ভিতরেই রয়েছে, তাও আমি হালকা হালকা করে পরিষ্কার করে নেবো। এই যে দেখো, এই যে লাস্টের পোর্শন, এটা ঠিক আছে, এই লাস্টের পোর্শনে এখানে আমার সমস্ত মানে নেকলেস টেকলেস, চোকার টোকার বেশি এখানটা আমি ডিসপ্লে করি, তো সেইগুলো আমি এক এক করে বার করে নেবো। কানে আমার হেডফোন রয়েছে কিন্তু মিউজিক অন নেই আমার, কারণ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি, তো ভিডিও করলে কিন্তু আবার মিউজিক অন হয় না। তো এরকম কিন্তু আমি কোনোদিনও করি না, জানো তো। যখনই আমি দোকান পরিষ্কার করি বা ধরো আমি ঘর পরিষ্কার করি, যখনই করি কিন্তু আমি কিন্তু আমার কানের মধ্যে কিন্তু মিউজিক অন থাকেই, না হলে না এই সমস্ত কাজ তো মানে বোরিং কাজ, সময় নিয়ে ধীরে ধীরে হালকা সুস্থভাবে করতে হয়। সো গান ছাড়া আমি কখনোই এ সমস্ত কাজ আগে করতাম না, যখন আমি ভিডিও শুরু করিনি করা, মানে তখন আমি গান ছাড়া এই সমস্ত কাজ আমি ধরতামই না। মানে গান ছাড়া এই সমস্ত কাজ আমি যখনই করতাম মানে আরও বেশি লম্বা লাগতো, আরও বেশি বোরিং লাগতো। আর যদি আমার কানের মধ্যে গান চলে, আমাকে তুমি যে ধরনেরই কাজ দিয়ে দাও, যতই বোরিং কাজ দিয়ে দাও, যতই বোরিং মানে মানে যতটাই মানে মানে আমার যদি পুরো দিন লেগে যায় কোনো কাজ করতে, পুরো সকাল থেকে রাত পর্যন্ত যদি আমাকে তুমি কোনো কাজ দাও মিউজিক অন করে কানে, আমি সমস্ত কাজ করে নেব। দোকানে থাকলে তো হেডফোনে বা ইয়ারপডস চাই বলো, ওটাতে আমি গান শুনি। আর যদি বাড়িতে আমাকে কোনো কাজ করতে হয় বা বাড়িতে কোনো কাজ দেওয়া হয়, তাহলে আমার হোম থিয়েটার আছে। হোম থিয়েটারে লাউড মানে মিউজিক মানে লাউড ভলিউমে মানে ফুল ভলিউম করে একদম আমি সমস্ত কাজ আমি করি ঘরে। তো সেটা তো আর আমি করতে পারছি না। যাই হোক, কিছু পেতে গেলে, এখন ভিডিও করছি তো আমাকে মিউজিকের বলিদান তো মিউজিকের বলিদান তো দিতেই হবে। তো যাই হোক, ভিডিও তো হচ্ছে, তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করছি, বা কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে। তো দেখলাম আমি তো সব কিছু মানে করে নিয়েছি, মানে শোকেসের ভিতরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর যা সমস্ত জিনিসপত্র আমি বাইরে বার করেছিলাম পরিষ্কার করার জন্য, সেগুলো হয়ে গেছে। তো এরপর আমি সমস্ত জিনিসপত্র যেখানে যেটা যেটা ছিল সেখানে সেখানে সেটা আমি আবার রেখে দিচ্ছি ডিসপ্লের জন্য। আর বেশি কাজ নেই, আমার হয়ে গেছে সমস্ত। এবার খালি কাঁচটা মানে শোকেসের যে কাঁচটা আছে সেটাও আমি হালকা করে পরিষ্কার করে নেবো বাকি। আর এরপর একদম পুজোর সময় আমি করব। নববর্ষ যেহেতু অক্ষয় তৃতীয়া আছে সামনে, তো এই কারণে একটুখানি মানে ধুলো ধুলো পড়ে থাকবে, তো আমার তারপরে একটু ভালো লাগবে না, পুজো টুজো দেবো মানে কেমন একটা লাগবে। তো এই কারণেই আমি মানে মোটামুটি করার মতো করে নিলাম। তো শোকেস টোকেস হয়ে যাওয়ার পর রাত্রিবেলার দিকে আমি গলিটা নিচে দেখো, এখানে সব মানে ঝুলগুলো ঝুলছে নিচে দেখো সব। হ্যাঁ, মানে শোকেসের নিচেগুলো সব ঝুলগুলো ঝুলছে, সেগুলো সব রাত্রিবেলা এগুলো পরিষ্কার করে গলিটাও আমি ভালো করে পরিষ্কার করে দেবো। তো শোকেসের কাজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। শোকেসের কাজগুলোও কিন্তু আমি খবরের কাগজ দিয়েই করি বেশিরভাগ, কিন্তু খবরের কাগজ আমার কাছে মানে সামনে ছিল না খবরের কাগজ, তো ভাবলাম যে থাক, খবরের কাগজের দরকার নেই, আমি টিস্যু পেপার দিয়েই পরিষ্কার করে নেবো। টিস্যু পেপার দিয়ে ভালোই পরিষ্কার হয়েছে, মানে
মানে খবরের কাগজ দিয়ে যেরকম পরিষ্কার হয় প্রায় ওই রকমই পরিষ্কার হয়েছে, যেমন ভালোভাবেই পরিষ্কার হয়েছে। তো ব্যাস এটা করে নেবার পর চলে যাব সোজা আমি উপরে লাঞ্চ করতে, স্নান করব, লাঞ্চ করব, তারপরে আবার আমাকে দোকানে আসতে হবে। চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো, অনেক বকবক করলাম, ভিডিওটা দেখতে থাকো, এবার সঙ্গে থাকো। বাজে এখন 3:11। আর কি অবস্থা আমার, হয়ে গেছে কমপ্লিট। শোকেস গুলো আর দেখা গুলো পুরো আমার চকচক ঝকঝক করছে, করছিল না, এবার করছে, কারণ অবভিয়াসলি তোমরা দেখলে ভালো করে এটা পরিষ্কার করেছি, যতটা পেরেছি করেছি। হ্যাঁ, এবার ডাইরেক্ট পুজোর আগে করবো, আর কোনো পরিষ্কার হবে না, জাস্ট পুজোর আগে করব। রোজ যেরকম অল্প অল্প করে করি, হ্যাঁ হালকা ফুলকা ওইগুলো করবো, এবার পুজোর সময় পুরো দোকানটা ডিপ ক্লিন করবো। আর হয়ে গেছে। আর এই টেবিলটা যেটা বললাম, এই যে এই টেবিলটা, এই টেবিলটা খালি বাকি রয়েছে। আর রাত্রিবেলার দিকে গলিটা, দোকানে যে গলিটা সেটা খালি পরিষ্কার করবো। চলো যাই, 3:11 বাজে, ওপরে যেতে হবে, লাঞ্চ করব। না আগে তো কাপড় ধোবো, কাপড় ধোবো, স্নান করব, তারপরে লাঞ্চ করব, তারপরে একটুখানি বিশ্রাম করে তারপরে আবার বিকালবেলা নামতে হবে দোকানে, অনেক কাজ। যাওয়ার পর আমি একদম সময় পেলাম না ক্যামেরার সামনে আসার। হ্যাঁ, ক্যামেরাটা অন করারই সময় পেলাম না, আজকে অনেক চাপ ছিল নিচে, কাস্টমারের বড় চাপ ছিল, তাই একদম আমি সময় পেলাম না। তাই এখন বাজে 10টা 7। তো এই ঢুকলাম ঘরে, গেছিলাম একটু বাজারের দিকে। দুধ তো আমি সকালবেলায় নিয়ে এসেছি, আজকে সকালবেলায় নিয়ে এসেছি আজকে দুধ। তো দুধ তো আনতে যাইনি, মিষ্টি নিলাম কিছু, দুটো লাড্ডু আর দুটো দুটো লাড্ডু, দুটো আর কি নিলাম বাবা, ভুলে গেছি, তারাও দেখাচ্ছে। দুটো দুটো লাড্ডু নিলাম আর দুটো ক্ষীরকদম। এখন এখানে বসে রয়েছি, আমি এমনি বসে থাকি না, মা বাথরুমে রয়েছে, রান্নাঘরে কিছু কাজ টাজ করছিল, ভাবলো, তারপরে গরম লেগে গেছে, তো তাই স্নান করতে গেছে। মা বেরোলেই আমি ঢুকবো, ঢুকে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে তারপর আবার ক্যামেরার সামনে আমি আসছি। বাজে এখন 11:30টার মতো। হ্যাঁ, না না 11:30 বাজে না এখন, 11:52 হয়ে গেছে। তো আমি এলাম এখন তোমাদের সাথে কিছু কথা বলতে, না কিছু কথা বলতে না, কিছু একটা বাই করেছি অনলাইন থেকে ব্লগিং এর জন্য, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি ব্লগিং এর জন্য কি বাই করেছি অনলাইন থেকে। তো এসেছে তো তাও 2 দিন আগে, 2 দিন না 3 দিন আগে এসছে, তোমাদেরকে ছোট করে ক্লিপ তো দেখিয়েছিলাম। দাঁড়াও একটু ওয়েট করো, আমি আমি ভুলেই গেছিলাম যে আমি কবে আনিয়েছি।
হ্যাঁ, আর সরি, কবে আনিয়েছি মানে কি কবে এসেছে আমি এটা ভুলেই গেছিলাম বলতে। তো এসেছে হচ্ছে আমার 10 তারিখে, শুক্রবার। তোমাদেরকে একটা ঝলক আমি দেখিয়েছিলাম, বলেছিলাম তখন যে তোমাদের সাথে আমি শেয়ার করব, ফুল ডিটেলস শেয়ার করবো। জাস্ট একটা ঝলক দেখেছিলাম, আমিও একটা ঝলক দেখেছিলাম, জাস্ট লুক বা কত সুন্দর, কত ভালো প্যাক। এরপরে আর আমার এটা ভালো করে দেখা হয়নি, ভালো করে টেস্ট করা হয়নি। আহ তো চলো তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই যে আমি কি আনিয়েছি অনলাইনে ব্লগিং এর জন্য। তো এটা হচ্ছে একটা মাইক্রোফোন, আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আমি মানে আমার বাড়ি বা আমার দোকান যাই বলো, দুটোই একদম রোড সাইডে রয়েছে, একদম রোডের উপর, মেন রোডের উপর রয়েছে। পাশেই ফ্লাইওভার। তারপর বুঝতেই পারছো রোড সাইডে বাড়ি হলে, ঘর হলে কতটা নয়েজ হয়, ঠিক আছে? তো সেটার তো আর কিছু করার নেই। আহ যানবাহন থাকবেই, রোড থাকলে যানবাহন থাকবেই, আর যানবাহন থাকলে নয়েজ থাকবেই। তো কিছু করার নেই। তো এই জন্য আমি ভাবলাম যে না, আমি যখন এডিটিং করতাম, তো এডিটিং করার সময় আমি বুঝতে পারতাম যে আমার ভয়েস কোয়ালিটি, মানে ভিডিওর যে ভয়েস কোয়ালিটি আছে সেগুলো একদমই ভালো হচ্ছে না। আহ, মানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হয়, অনেক নয়েজ হয়, ঠিক আছে? তো তারপর আমি ভাবলাম যে না, এইভাবে করলে তো হবে না। তোমরা হয়তো বুঝতে পারো না, তোমরা হয়তো মানে এডিটিং করে দিই আমি, ঠিক আছে? না হয় তোমরা হয়তো বুঝতে পারো না, না শুনতে পারো না তোমরা যে ব্যাকগ্রাউন্ডে আমার কত নয়েজ হয়, হর্নের বলো, তারপরে লোকজনের চিল্লামিল্লি যা হয় আর কি রোড সাইডে থাকলে। তো ওই কারণেই তোমরা বুঝতে পারো না, কারণ হচ্ছে আমি এডিটিং করি, এডিটিং করে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করে দিই, ঠিক আছে? তো রিমুভ করে দিলে কি হয়, আমার ভয়েস যে কোয়ালিটিটা হচ্ছে ওটা ওটা কিন্তু খুব মানে অনেকটাই মানে নিচে নেমে যায়, ভয়েস রেঞ্জটা অনেকটাই কমে যায়, ঠিক আছে? আর কমে তো যায়, তারপরে ওর সাথে আমার শব্দগুলো, ওয়ার্ডস গুলো যেটা আছে সেটা কেটে 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 আসে, ঠিক আছে? তো এটা একটা সমস্যা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। তো এই জন্য আমার ভয়েস কোয়ালিটিটা খুব খারাপ হয়ে গেছিল। তো এই জন্য আমি অনলাইন থেকে একটা মাইক অর্ডার করেছি। আর সেটা তোমাদেরকে একটু বলে দিই, ছোট্ট করে এর ডিটেলসটা আমি শেয়ার করছি। আর এই মাইক্রোফোনের কোম্পানির নাম হচ্ছে গ্রিন আরো ওয়্যারলেস মাইক্রোফোন। আর মডেল হচ্ছে এর S12। আর কালার হচ্ছে ব্ল্যাক। আর ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 1.2, হ্যাঁ। নয়েজ ক্যান্সেলেশন রয়েছে 3 লেভেল, মানে আমি এর মধ্যে 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন পাবো। বাহ! আর যদি সত্যি এরা বলছে 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন পাবো, আর যদি সত্যি এটা ওয়ার্ক করে, তাহলে আমার ভিডিও আশা করি এবার থেকে অনেক ভালো হয়ে যাবে, কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যাবে। এইচডি কোয়ালিটি, ইন্টেলিজেন্ট নয়েজ, লং ব্যাটারি দেওয়া, ইন্টেলিজেন্ট নয়েজ রিজেকশন। ভালোই, আমার তো এটাই চাই যেন নয়েজ রিজেকশন হয়। নয়েজ ক্যান্সেলেশন আমার দরকার, নয়েজ ক্যান্সেলেশনই আমার দরকার। আর একটু ভয়েস রেঞ্জটা যেন আমার একটু হাই হয়, একটুখানি হাই হয়। তো ব্যাস আমার এই জন্যই এটা দরকার ছিল মাইকটা। ভিতরটা তোমাদের খুলে একটু দেখাই। সে আসলে আমি এই তোমাদের সামনেই এটা আনবক্স করতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ এটা আমার ওপেন বক্স ডেলিভারি ছিল। ওপেন বক্স ডেলিভারি মানে তো তোমরা সবাই জানো যে আমাকে ডেলিভারি বয়ের সামনেই ওপেন করে দেখতে হবে যে কোনো ড্যামেজ আছে কিনা, কারণ অনেক সময় একটু ড্যামেজ আসে। তো ড্যামেজ আসে কিনা, তো কোনো ড্যামেজ ট্যামেজ ছিল না, তাই জন্য আমি এটা রেখে নিলাম। আর যদি ড্যামেজ ট্যামেজ থাকতো তো অবশ্যই আমাকে সেই সময় রিটার্ন করে দিতে হতো, কিন্তু কোনো ড্যামেজ ছিল না, একদম পারফেক্ট ছিল, ওকে ছিল প্রোডাক্টটা। বলে দিই কি কি আছে এর মধ্যে। এখানে দুখানা মাইক আছে, আমি দুখানা মাইক অর্ডার করেছি। একটা মাইক
ছিল সেটা মানে আমার যত দামে পড়ছিল, দুটো মাইক আমার ওর থেকে কম দামে পড়ছিল, মানে আমার এটা অনেকটাই সেভিং হয়েছে। আমার এটা নিয়েছে হচ্ছে 786 টাকা এরকম, 700 786 মনে হয় এরকম পড়েছে আমার, 786 টাকার মতো আমার পড়েছে এটা। তো আমার হয়তো সেল চলছিল, সেলের মধ্যে আমি পেয়ে গেছি, যাই হোক। তো এই দুটো মাইক আছে এর মধ্যে, দুটো মাইক দুটো মাইক রয়েছে। আর একটা হচ্ছে একটা রিসিভার রয়েছে। আর দিয়েছে হচ্ছে এর সাথে এইটা। আর 1 মিনিট। একটা হয়েছে আহ, এটা ইউএসবি কেবল, এটা এটা দিয়ে চার্জ দিতে হয়, তো তোমরা জানো এটা, এটা আমি নতুন করে কি বলছি। আর এটা হচ্ছে দুটো এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না। এটা এই যে মাইকের উপরে এটা লাগাতে হয়। এখন তো এটা একটা নেট লাগানো রয়েছে, তো এই নেটটা খুলে খুলে মানে তুমি এটাও লাগাতে পারো, ঠিক আছে, এটাও লাগাতে পারো। এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না। আম, যাই হোক, তোমরা জানো তো আমাকে কমেন্ট করে বলো এটাকে কি বলে, ঠিক আছে। তো এখনো তো আমি এখনো এটা ইউজ করিনি। ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, শেয়ার করে নেওয়ার পরেই আমি এটা ইউজ করে দেখবো। আর এখন তো তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছো, ভয়েস মানে উইথাউট মাইকে শুনছো। আর মাইকে থেকে আমি মাইক ভাবছি আমি কাল থেকে শুরু করব মাইক পরে ভিডিও করার, আজকে আর করব না। কালকে মাইকটা পরবো, পরে তারপরে তোমরা বলো আমাকে কমেন্ট করে যে কোনো পরিবর্তন এসছে কিনা। আমিও কম্পেয়ার করব আমার এখনকার ভিডিও যেটা উইথাউট মাইকে করছি আমি, আর মাইক পরে আহ যখন আমি ভিডিও করব, তো দুটো ভিডিওর কোয়ালিটি আমি নিজেও চেক করব, দেখি কেমন হয় না হয়। এখন তোমাদেরকে আমি বলবো না যে এটার কোয়ালিটি কেমন, কিরকম কাজ করছে, আমি তোমাদেরকে এখন তো বলবো না। আমি 2-3 দিন আগে ইউজ করি, তারপর তারপরে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে এটা আমার কোনো কাজ, মানে আমার কোনো কাজে দিয়েছে কি না, আদৌ কি মানে মাইক পরে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয়েছে কি না, সেটা তোমাদেরকে আমি এটা ইউজ করার পর, প্রপার ইউজ করার পরই বলবো, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে প্যাকেজিংটা দেখালাম, কেমন দেখতে দেখালাম, ব্যাস। কিন্তু এটা আমি ইউজ করব কাল থেকে মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করে তারপরে তোমাদেরকে আমি ফুল রিভিউ দেবো, ঠিক আছে। তা এবার আমি এখানেই এন্ড করে দেবো, আর তেমন কিছু দেখানোর নেই, ব্যাস। ডিনার করব আর ঘুমিয়ে পড়বো। ছোট করে তাহলে একটুখানি বলে দিই ডিনারে আমার কি হয়েছে। সকালবেলা তো বরবটি বরবটি আলু দিয়ে মা তরকারি করেছিল, ওটাই ডিনারেও থাকবে যতটা আমি জানি, হ্যাঁ ওটাই থাকবে। বরবটি আলু দিয়ে তরকারি আর রুটি, ব্যাস। এটা খেয়েই আমি ঘুমিয়ে পড়বো, আর কিছু সেরকম দেখানোর নেই, এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো, আর হ্যাঁ, গুড নাইট।